স্যার, স্যার ওরা আমার জীবন থেকে আমার দিয়াকে কেড়ে নিয়েছে, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার সম্বল। ওরা ওরা আমার বাচ্চাটাকেও ছাড়েনি স্যার, তাই ওদের সব কাটাকে আমি শেষ করেছি। চল চল, শুরু থেকে শুরু কর, মাঝখান থেকে না, প্রথম থেকে বল। তুই কে, কোথা থেকে এখানে এসেছিস? আমি আর দিয়া একে অপরকে খুব ভালোবাসতাম স্যার। তারপর একদিন হঠাৎ দিয়া আমাকে ফোন করে বলে, হ্যালো দীপ, আগামী 26 তারিখ আমার বিয়ে। কিছু কি তুমি ঠিক করলে? তুমি বাড়িতে বলেছো আমার কথা? আমি বাবাকে জানিয়েছি, আমার বাবা আমাকে মেরে ফেলবে, তবু তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে খুব ভালোবাসি। চলো না আমরা দূরে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ আমাদের চিনবে না, সেখানে শুধু তুমি আর আমি। আমাদের ছোট্ট একটা সংসার হবে। ঠিক আছে, তুমি যদি তাই চাও তবে তাই হবে। আজ বিকেল 3টের সময় আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করব। কথা মতো আমি ওর জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম স্যার। তারপর ও আসলো। এই দেখো এই দেখো, চলো চলো, আমাদের বাড়ির লোক থাকতে পারে। তারপর ওখান থেকে আমরা সোজা রামনগরের জন্য বাস ধরি, যেখানে আমার একটা বন্ধুর মামার বাড়ি ছিল। আসো। আমি আর পারছি না গো। এই তো চলে এসে, আরেকটু চলো। এই তো এই বাড়িটা চলো। এটা কার বাড়ি? এটা আমার বন্ধুর মামার বাড়ি। ওরা এখানে কেউ থাকে না এখন, 2-3 মাস এখানে একটু কষ্ট করে থাকো, একটু থাকো। এই তো, এই দেখো বাড়ির চাবি, এ দেখো। চলো। আসো। হ্যাঁ চলো। ভিতরে আসো। তুমি এখানে একটু থাকো, আমি আমি একটু যাই, আমি বাজারে গিয়ে একটু খাবার জন্য কিছু নিয়ে আসি। ঠিক আছে। তুমি বসো, আসছি আমি। দাও, দুটো বিরিয়ানি দেন তো। দুটো বিরিয়ানি পার্সেল কর তো। দাদা, এখানে কাজ পাওয়া যায় আপনাদের এখানে কোনো? কে করবে? আমি করব। আমিও তো ছেলে খুঁজছি কাজের জন্য। তুমি পারবে কাজ করতে? হ্যাঁ দাদা, আমি সব কাজ পারি। আমি এখানে যা বলবেন আমি সব করে দেবো। এখানে তো ওয়েটারের কাজ। হ্যাঁ দাদা, আমি করব। ঠিক আছে, তাহলে কাল থেকে চলে এসো। মায়না কিন্তু বেশি হবে না। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে, কাজ কিন্তু 8 ঘন্টা করতে হবে, কাজটা খুব দরকার। ঠিক আছে ঠিক আছে, 8 ঘন্টা কাজ করবে, 250 টাকা করে মাইনা পাবে, ছুটি টুটি কিছু নাই। খুব ধন্যবাদ। ঠিক আছে। তারপর থেকে আমি হোটেলে কাজ করতাম। সারাদিন হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষজন যারা আসবে তাদেরকে খাবার দেওয়া, এসব করে আমার দিন কাটছিল। সারাদিন হোটেলে কাজ করতাম, তারপর ছুটির সময় আমি আর আমার দিয়া সুন্দর করে দিন কাটাতাম। কতদিন পর এলে তুমি কাছে, দেখো আর কেউ নেই, শুধু তুমি পাশে। জানি না কেন এত ভালো লাগে তোমাকে, মন যেন বলে শুধু তোমাকে হারাতে। করে নাও গো আমায় আপন, থাকবো সারা জীবন। না 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 না। এভাবেই দিন
কেটে যাচ্ছিল। তারপর একদিন হঠাৎ ও আমাকে ফোন করে আমাকে বলে, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো আমি চলে এসেছি, এই তো কাছাকাছি আছি, অসুবিধা নেই, এই তো 2 মিনিটের মধ্যে চলে যাব, তুমি দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি চলে এসেছি, এই তো। হ্যাঁ, তারপর স্যার স্যার ওরা আমার চোখের সামনে, আমার স্ত্রীকে, আমার স্ত্রীর সাথে থাকে আমার বাচ্চাকে শেষ করেছে স্যার, আমার চোখের সামনে। আমার কিচ্ছু করার ছিল না। শেষ সময়ে আমি যখন দৌড়তে আমার আমার দিয়ার কাছে গিয়ে পৌঁছাই, তখনও আমার দিয়া বেঁচে ছিল। দীপ, তুমি এসেছো দীপ। হ্যাঁ, আমি ওরা আছি, তোমার আমাদের পাশে সব আছি। স্বপ্ন শেষ করে দিল দীপ। কিচ্ছু হবে না। তোমার অবু কিচ্ছু হবে না, সন্তান, তোমার কিচ্ছু তোমার হবে না। বউ সবাইকে শেষ করে সন্তান? দিল। হ্যাঁ, তোমাকে আমি এই জন্য আগে আসতে বলেছিলাম, এই সারপ্রাইজটা দিব এটা হতে পারে বলেই না। তোমাকে আসতে বলেছিলাম। হতে পারে না। তুমি বাবা হতে চলেছো দিয়া। আর আমি মা। আমাদের সব স্বপ্নই থেকে গেল, আমাদের একটা স্বপ্ন পূরণ হলো তুমি না, আমাকে দীপ। ছেড়ে কোথাও যাবে না। দীপ, ওদের তুমি কাউকে ছাড়বে না দীপ, ওদের তুমি কাউকে ছাড়বে না। শুধু একটা স্বপ্নই আমার পূরণ হলো, তোমার কোলে মাথা দিয়ে আমার মরণটাই পূরণ হলো। দিয়া, 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 দিয়া। তারপর থেকে শালা কুকুরগুলোকে সব কটাকে বেছে বেছে শেষ করেছি স্যার, কাউকেও ছাড়িনি, কাউকেও না। গল্পটা তো ঠিক মিলছে না রে। তুই শালা কি এমন ক্ষতি করেছিস ওর যে ও তোর বউকে মারতে গেল? আর কেনই বা মারতে গেল? তুই কিছু লুকোচ্ছিস। তুই কে?